আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মা মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে, ধানটা ফেলে দেবো তোমার আঁচলে ওই চালের মাথা থেকে। আবার বলবো কি পরে? তুমি বলবে মানিক পরে, দ্বিতীয় মুঠো ধান ফেলে দেবো। এই করে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি বলবে মানিক পরে। আর কিছু বলতে হবে না। তাহলে দেখবে মা, তোমার এই যে সুন্দর ঘরটা আমি ছেয়ে দিলাম, এই ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক না মনো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, সেটা এখন প্রচলিত নেই। তা গৃহিণী কি করেছে? 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে চালের মাথায়। বারুই মশাই চালের মাথা থেকে কুলোটা নিয়ে বলছে, ওমা আঁচল পাতো। আঁচলটা পেতেছে। ওমা কি পরে? ধানটা এবার ফেলবে। মানিক পরে বললেই ধানটা ফেলবে। ওমা কি পরে? বলো গো মানিক পরে। তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ওমা কি পরে? চুপ করে আছো। কি পরে? কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক। তার স্বামীর নাম মানিক, বলবে কি করে? ওমা বলবে তো বলো, নালে এই প্রচন্ড রৌদ্রে তাপে আর থাকতে পারছি না। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের ওই খ্যাপার বাপ পরমহত্নী হবে। কথাটা বুঝবেন মায়েরা। সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকে, সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলে, আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য। যারা বলেছিলেন তোমরা মায়ের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে, যারা বলেছিলেন মেতর আমার ভাই, মুচি আমার ভাই, চন্ডাল আমার ভাই, আমি ভালোবাসি এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সব সন্তান একটা ভারতবর্ষে নেই মা। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। আর এখনকার যুব সমাজ হরিনামে মাতে না। এখনকার যুব সমাজ মদ গাঁজাতে ডুবে যাচ্ছে। পকেটে টাকা নিয়ে হাজার হাজার টাকা মদে নেশায় ডুবে যাচ্ছে। যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মনে আছে? তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। আজকে সেই সুন্দর কোথায় কোথায় আছে মানুষ? আজকে যুব সমাজ রসাতলে চলে যাচ্ছে। মায়েদের আছে রাস্তায় বেরোতে পারে গো? বলে রাখছি, এই মাইকের সামনে চিৎকার করে বলে যাচ্ছি, যা অবস্থা চলছে বেশি দিন নয় মা, মেয়েরা আর বাইরে বেরোতে পারবে না। এখনো যদি আমরা সনাতন ধর্মকে ধরে না রাখি, শেষ হয়ে যাবে। গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন। অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। মন দিয়ে শুনবেন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে।
ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ঘরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল, হরি হরি বল। আচ্ছা, দেবকী বসুদেব কাঁদছে, কোথায় কাঁদছে মা? কারাগারে। বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি কংসকে নিধন করতে যাব। যে কংস বাবা মাকে আমার কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমি ছেলে হয়ে থাকতে পারি? আমি কংসকে নিধন করতে যাব। কথাটা যখন নারায়ণ লক্ষ্মীকে বলে, আগে দেবতা এলো মা, লাগানে ভাগানে দেবতা। হ্যাঁ, নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম অলোক নিরঞ্জন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম। একে একে বলে দিচ্ছি, মায়েরা ভালো করে মন দিয়ে শোনো, আমি কিন্তু জিজ্ঞেস করবো। নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসয়, মনসয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতায়ী, অজতায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে মা? হয়ে গেল। নারদ আসছে, আহা, আপনি কংসকে নিধন করতে যাবেন? আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? তত্ত্বটা শোনো, ভালো করে মন দিয়ে শুনবে বাবা। হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। ওই কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। যে 6টা ছেলেকে আছড়ে আছড়ে মেরেছিল কংস, কি নাম বললাম? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে যা। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে যে যাব, আমরা উদ্ধার হবো কবে? বলে, তোদের শোন, যেদিন তোদের পিতা নিজের হাতে তোদের দিকে আছড়ে আছড়ে মারে। তাহলে এদের পিতা কে ছিল বললাম? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। বলেছিল, যেদিন তোদের পিতা নিজের হাতে আছড়ে আছড়ে মারবে, ভগবান ওই নরক থেকে এক এক করে কারাগারে পাঠায়। আর ওদের পিতা কালনেমি কংস হয়ে এলো, ওদের পিতা ওই কংস আছড়ে আছড়ে 6টা ছেলেকে। রাধে রাধে। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িয়ে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িয়ে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দাঁড়িয়ে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, আর সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া,
প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া সপ্তম গর্ভ পেল না রে সপ্তম গর্ভ পেল না রে। তত্ত্বের ভেতরে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো ত্রেতা যুগ থেকে দাপর যুগ, একটু অনুভব করবেন মন দিয়ে। সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই, এ ভাই একবার দাদা বলে ডাক, এ ভাই একবার কথা বল, সূর্য উদিত হলে তুই মারা যাবি, এ ভাই। রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ওথরে একবারে কথা বল না ভাই। পরে বস তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওরে লক্ষণ বড়রে বসন সোনার অঙ্গ কেন ধুলাতে সায়ন ওঠরে লক্ষণ বরুণে বস সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, মাকে সান্ত্বনা তো দিতে হবে। এ ভাই আমি মাকে কি বলবো, একবার উঠে বস। পাশে আছে সুসেন বৈদ্য। রাধে রাধে। বৈদ্যের নাম কি বললাম মা? সুসেন, হুসেন নয় সুসেন। বৈদ্য মশাইকে বলছে বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো। হ্যাঁ যাবে যাবে যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি মন দিয়ে শুনবে, নামগুলো বলে দিচ্ছি, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে রাখবে, আমি কিন্তু জিজ্ঞেস করব। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি আগে জানতে হবে। দণ্ড মানে হচ্ছে মিনিট। প্রতিটা কথা তত্ত্ব জড়িয়ে আছে বাবা। দণ্ড মানে মিনিট। এক দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে এক দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে এনে দিতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান পবনের পুত্র, অঞ্জনার পুত্র। হনুমান বলছে প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয়, আমি 2 দণ্ডে মানে 48 মিনিটে এনে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি হনুমান পারবে ওই 4টে ঔষধ চিনি আনতে? পারবে তুমি, পারবে তুমি, বলো না পারবে কিনা? চিনিতে কি চিনিতে কি পারবে, পারবে চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে তুমি চিনিতে আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে হনুমান কোথায় গেল মা?
গন্ধমাদন পর্বতে। এখানে হনুমান চক্রান্ত, রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দিয়ে যায় কি হবে? রাবণ মামাকে ডাকছে, মামা, রাবণের মামাকে কাললিনি, যে তারপরে কংস হয়েছে, মামা এদিকে শোনো। বল ভাগ্নে। বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে থাকবে। এই যে সাধুর বেশ, বসে বসে রাম 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 জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে, হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছিস। তখন হনুমান বলবে, লক্ষণকে বাঁচাবার জন্য তুমি মামা একটু ছলনা করে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। জলে একটা কুমিরিনী বসবাস করে, কুমিরিনী। হনুমান যে জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে কি জপ করছে? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। কিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। কিতাব জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, প্রেম সে কহিয়ে বলো, বলো রাম রাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম রাম শ্যাম, বলো রাম শ্যাম শ্যাম, বলো রাম বলো সাধু পরিপাত, পরিপাত পরিপাত, পরিপাত মানে কি মা? প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পাপা, হাত বাপা, হাত ঘুরিয়ে প্রণাম, তাই তো? হ্যাঁ। কিন্তু কৃষ্ণ ভগবানকে প্রণাম করতে গেলে হাত ঘুরতে হবে না, তখন সোজাসুজি প্রণাম করতে হবে। কৃষ্ণ তখন বলবে, আমি ঘুরিয়ে আছি, তোরা সোজাসুজি এসে প্রণাম কর। কিন্তু বাবা মা আত্মীয় স্বজন বন্ধু স্বামীকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, ও সাধু পরিপাত, এই আমাকে প্রণাম করছে, কি নাম তোমার? বাবার নাম পবন, তোমার নাম কি? মায়ের নাম অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। আচ্ছা হনুমান বা খুব ভালো। লক্ষণকে বাঁচা গেলে ঔষধ পাবে তুমি, ঔষধ তোমাকে চিনিয়ে দেবো। তার আগে বাবা তোমার দেহটাকে একটু পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলটায় স্নান করে আসতে হবে। ওমা জলে কি আছে? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে, হনুমান বলছে, যেই হনুমান চরণ দুটো যেই ধরে জড়িয়ে ধরেছে, হনুমান বলছে, ওরে কুমিরিনী, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জলে নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী গোমা, কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী।
তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে দুর্বাসা মুনির অভিশাপে আমি কুমিরিনী হয়েছিলাম। কার অভিশাপে? দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। দুর্বাসা মুনি যেই বলল, দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী থেকে উদ্ধার হব কবে? বলে, শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান, তুমি যখন এসেছো আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, আমি চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রিত গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আসি না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে আশ্রিত গো, চরণ ছাড়া করব না গো। ওই চরণে আসি না গো, চরণ ছাড়া করো না গো। বাবা, ওই চরণে সব আছে, ভক্তদের চরণে সব আছে, নেই? হ্যাঁ, ভক্তদের চরণে নেই। এই দেখো, ছেলেদিকে প্রণাম করতে গেলে আগে ডান পা দিতে হবে, তারপরে মা পা, আর মেয়েদের প্রণাম করতে গেলে আগে মা পা, তারপর ডান পা। ওই বাঁ পায়ের উপরে সব আছে, আর ছেলেদের ডান পায়ের উপরে সব আছে। কৃষ্ণের চরণের তলায় কটা চিহ্ন? রাধে রাধে। তাহলে চরণ ছাড়া কি করা যায়? চরণ ছাড়া করা যায় না। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে তিনটে জিনিস বড়, এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যের তিন মহামল। চরণ ছাড়া করব না গো, চরণ ছাড়া করো না গো, শুধু চরণ নয়, শুধু চরণ নয়, তার সঙ্গে ধুলিও মাখতে হবে। হ্যাঁ, যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তি পদরেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কেন? ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, যেখানে হরিনাম যজ্ঞ হবে ধুলা মাখো, ধুলা মাখো, মাখো রে, এই তো বোঝেন ধুলা, মাখো মাখো রে তো বলে ধুলা, মাখো মাখো রে তবজের ধোলা, অঙ্গে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু, ওরে ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পাগলে নো। আবার এই ধুলা মেখেছিলেন নন্দ নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে তো বলে ধুলা, অঙ্গে মাখো মাখো রে তবজের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর মধুর হরিনাম হচ্ছে এই বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে তো বলে ধুলা, অঙ্গে মাখো মাখো রে তবজের ধোলা, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংবিধানের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। এই বৃন্দাবনে এসে রাধা নাম করতে হয়। যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, ওই চরপর করে তুলে নিয়ে বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দাবন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার তুলসী পাতা তুলবেন না। তুলসী তলায় প্রদীপ দেন তো, মন্ত্র বলেন, শিখিয়ে দিচ্ছি, স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বৃন্দায় নম। মনে থাকবে? তুলসী গাছে গোড়া জল দেবেন, দেন তো,
তুলসী গাছে গোড়ায় প্রতিদিন জল দিতে হয়। জল দেওয়ার মন্ত্র কি? সহস্র শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত সভূমি সর্বস্ব বিদ্যা তদিষ্ঠত সাঙ্গুরম। মনে রাখবেন। হয়ে গেল। রাধে রাধে। তার সবাই মিলে একটু রাধা নামই করা হোক। রাধে 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 বৃন্দাবন से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে लीधुवन से রাধে রাধে श्यामकुंड से রাধे রাধে राधा कुंड से রাধে রাধে राधा कुंड से রাধে রাধে बांके बिहार রাধে রাধে राधा बिहार রাধে রাধে गोकुल जी রাধे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। একটু আগে আপনি মাকে কি বলছিলেন? একটু আগে আমি শুনতে পেয়েছি। না একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি। আমি আপনাকে বলছি না, নারদ নারায়ণকে বলছি। নারদ নারায়ণকে বলছে আপনি মাকে কি বলছিলেন? মানে নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? বাবা কংসকে নিধন করতে যাব, কথাটা বলেনি? বলেছিল তো? সেটাই তো নারদ বলছে আপনি মাকে কি বলছিলেন। আমি কেন বলতে যাব মা? राधे 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे दाएं बाएं राधे राधे आगे पीछे राधे राधे ऊपर नीचे राधे राधे गन से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे তোরি মাছি ওকে খোঁজে সকাল সাজে তোর দেবতা তোরি মাছি তোকে খোঁজে সকাল সাজে অহংকারে নারায়ণ তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে অহংকারে ও তুই ছিলি না তুই করলি অপমান সেই তো ভগবান ও তোর চার লাগিল কাঁদে রে প্রাণ সেই তো ভগবান राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा जी बोले राधे
शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे 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 वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे